অমিতাভ বচ্চন ভারতীয় সিনেমার একজন যুগপুরুষ। জন্ম 1942, 11ই অক্টোবর, এলাহাবাদে। অ্যাংরি ইয়াং ম্যান খ্যাত এই যে ভদ্রলোককে দেখছেন, যিনি লিভিং লেজেন্ড, তার একটি ছোটোবেলার কাহিনী আমাদের সাথে শেয়ার করেছেন পিতা হরিবংশ রায় বচ্চন, যিনি একজন লেখক এবং সাহিত্যিক। তার বিখ্যাত লেখা হচ্ছে মধুশালা। তো ভদ্রলোকের এটি অভ্যাস ছিল যে তিনি প্রত্যেক দিন সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে ভালোবাসতেন, এবং সেই মর্নিং ওয়াকে গিয়ে তিনি একদিন একটা পাথর দেখতে পান রাস্তায়। মর্নিং ওয়াক করতে করতে একদিন যা একটা বেশ নিটোল গোল পাথর তিনি দেখতে পান, এবং সেই পাথরটাকে তিনি রোজ দেখতেন। হঠাৎ ছেলেকে এসে বলতেন যে আমি রাস্তায় না যে যাওয়ার সময় একটা সুন্দর পাথর দেখি, এবং হঠাৎ করে সেই পাথরটা একদিন তিনি নিয়ে চলে এসেছেন। তো ছেলে তো অবাক যে বাবা, এত বড় পাথর তুমি কী করে নিয়ে এলে? তো ছেলেকে বলে, বাবা কিছু না, আমি রোজ না দেখতাম আর পাথরটাকে অল্প অল্প করে ধাক্কা মারতাম, অল্প অল্প করে আমার বাড়ির উদ্দেশ্যে ধাক্কা মারতাম। এই ধাক্কা মারতে 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 দেখ আজকে আমি নিয়ে চলে এসেছি। ছেলে শুনে অবাক। এবং সেই ছোটোবেলায় বাবার এই যে পাওয়ার অফ কনসিস্টেন্সির বিষয়টা কিন্তু ছেলে খুব দারুণভাবে বুঝতে পেরেছিল, যে ছোট্ট ছোট্ট এবং কন্টিনিউয়াস পদক্ষেপ গ্রহণ করলে মানুষ বড় স্টার অবশ্যই হতে পারে এবং লিভিং লেজেন্ড হতে পারে। পিতার কাছ থেকে সেই অনুপ্রেরণা পেয়েই পরবর্তীকালে কিন্তু অসাধ্য সাধন করেছিলেন ছোট্ট অমিতাভ, এবং আমরা জানি তিনি জীবনে কোনো ক্ষেত্রে কিন্তু হেরে যাননি, এগিয়ে চলাই ছিল তার জীবনের মোটো। এবং বর্তমান প্রজন্মের কাছে তিনি একজন জীবন্ত কিংবদন্তি। সেই পাথরটাকে গল্পটা তিনি শেয়ার করেছেন তার আত্মজীবনীতেও। এবং এই যে পিতা পুত্রের সেই অনুপ্রেরণাদায়ক কাহিনী, হ্যাঁ, এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। তাহলে এই ধরনের আরও গল্প, হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। নমস্কার, ভালো থাকবেন।